তো ঢাকা কলেজে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা। তো ক্লাস শুরু হওয়ার আগে একটু আমাকে জাস্ট কমেন্ট সেকশনে জানান সাউন্ডটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা। জাস্ট একটু নেটের প্রবলেম হচ্ছে। ওকে, ওকে। তো আমরা আজকে হচ্ছে এসকিউএল নিয়ে কথাবার্তা বলবো। তো এসকিউএলটা কি সেটার ব্যাপারে আমাদের হলো গিয়ে একটু ডিটেলসটা জানতে হবে। হোয়াট ইজ এসকিউএল? এসকিউএল এর ফুল ফর্ম হচ্ছে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ওকে, স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজটা কি? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটার ম্যানিপুলেশন এবং ডাটার ডেফিনেশন, সহজ কথায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা এবং স্ট্রাকচারকে ডাটা এবং স্ট্রাকচারকে ম্যানিপুলেট করার জন্য যে কমান্ড বা ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় তাকে এসকিউএল বলে। ওকে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটা এবং স্ট্রাকচারকে ম্যানিপুলেট করার জন্য যে কমান্ড বা ইনস্ট্রাকশন ব্যবহার করা হয় তাকে মূলত স্যার বলা হয় এসকিউএল। এসকিউএল ডাটাবেজে দুই ধরনের কাজ করে, একটা হচ্ছে স্ট্রাকচারাল কাজ করে, একটা হচ্ছে ডাটা ওরিয়েন্টেড কাজ করে। তো দুই ধরনের কাজ ডাটা এসকিউএল এর মাধ্যমে করা হয়। এসকিউএলটা মূলত ডাটাবেজকে ম্যানেজ করার একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটার মাধ্যমে আমরা ডাটাবেজ রিগার্ডিং যে কোনো কোডিং, যে কোনো কানেক্টিভিটি, এগুলো সব কিছু আমরা এসকিউএল এর থ্রুতে মনে করেন যে ইমপ্লিমেন্ট করতে পারবো। আর পরীক্ষার সময় এসকিউএল থেকে কিন্তু অনেক কোশ্চেন থাকে, সেগুলোই আমি ডিসকাশন করব। তো এসকিউএলটা সর্বপ্রথম ইনভেন্ট করা হয় সান ফ্রান্সিসকোতে, সেন্ট জোস রিসার্চ সেন্টারে। এসকিউএল সর্বপ্রথম ইনভেন্ট করা হয় সেন্ট জোস রিসার্চ সেন্টারে। এখন এসকিউএলটা কিভাবে ডাটাবেজ ম্যানিপুলেট করার জন্য ব্যবহার করা হয় সেটা আমি একটু ডেসক্রাইব করতেছি। লাইক আমি যদি জিজ্ঞেস করি তোমাদের মধ্যে কারা কারা এ প্লাস পাইছো, আমি যদি প্রত্যেকটা স্টুডেন্টকে যদি ইন্ডিভিজুয়াল ভাবে জিজ্ঞেস করি তুমি এ প্লাস পাইছো, তুমি এ প্লাস পাইছো, এখন ধরেন নর্মাল ভাবে
ক্লাসে 50 জন স্টুডেন্ট আছে, এখন 50 জন স্টুডেন্টকে আমার 50 বার জিজ্ঞেস করতে হবে যে তুমি এ প্লাস পাইছো কিনা। তো এই কমান্ডটা বলা মানে আমার টাইমটা কি হচ্ছে, লেন্দি হচ্ছে। যদি আমি কমান্ডটা বলি তোমাদের মধ্যে যারা এ প্লাস পাইছো তারা সামনে আসো, তাহলে ওই 50 জন স্টুডেন্টের মধ্য থেকে যারা যারা এ প্লাস পাইছে তারা আমার কি হচ্ছে সামনে চলে আসছে। এই যে ডাটাটাকে প্রসেস করার জন্য যে আমরা কমান্ড বা ইনস্ট্রাকশনটা ব্যবহার করতেছি, এই কমান্ড বা ইনস্ট্রাকশনটাকে মূলত স্যার বলা হয় হলো গিয়ে এসকিউএল। ঠিক আছে, আর ম্যানিপুলেট মানে কি, এই যে আমরা কমান্ডের মাধ্যমে ডাটাগুলোকে কি করতেছি, বের করে নিয়ে আসতেছি, এটা কি মূলত স্যার বলা হয় ম্যানিপুলেট, মানে প্রসেস করা। ওকে, এবার আসা যাক ক্লাসিফিকেশন অফ এসকিউএল। ক্লাসিফিকেশন অফ এসকিউএল। ক্লাসিফিকেশন অফ এসকিউএল। এসকিউএল কে 4 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডিএমএল, একটা ডিডিএল, সরি ডিএমএল, ডিকিউএল, ডিসিএল, ডিডিএল। ডিএমএল এর ফুল ফর্ম হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিকিউএল এর ফুল ফর্ম হচ্ছে ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ। ডিসিএল এরটা হচ্ছে ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ। আর ডিডিএল এরটা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তো আমাদের এখানে টোটাল 4টা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মানে 4টা আছে। একটা হচ্ছে ডিএমএল, একটা হচ্ছে ডিকিউএল, একটা ডিসিএল, আর একটা হচ্ছে ডিডিএল। ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, আর হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। তো আপনাদেরকে একটু জানায় রাখি, এখানে যে ডিকিউএল আর ডিসিএলটা আছে এটা কিন্তু এই ডিএমএল এরই অংশ বিশেষ। ওকে, এটা আমাদের ডিএমএল এরই অংশ বিশেষ। ওকে স্যার, এটা আমাদের ডিএমএল এর অংশ বিশেষ। তো আমরা যদি ডিএমএলটা ভালো মতো বুঝতে পারি, তাহলে আমরা হচ্ছে হলো গিয়ে ডিকিউএল আর ডিসিএল এরটাও বুঝতে পারবো, কারণ ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ, ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এগুলো সব কিছু ডিএমএল এর আন্ডারে পড়ে। আর ডিডিএলটা সম্পূর্ণ আলাদা। এখন কথা হচ্ছে ডিএমএলটা কাকে বলে। আপনাদের বইতে যেটা সবচেয়ে বেশি পাবেন সেটা হচ্ছে ডিএমএল আর ডিডিএল। ডিকিউএল ডিসিএল এটা হচ্ছে ক্লাসিফিকেশনে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ডিকিউএল আর ডিসিএলটা এটা ইটস এ পার্ট অফ এ ডিএমএল। ওকে, তো আমরা যদি ডিএমএলটা খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে আমরা ডিকিউএল এবং ডিসিএল এগুলো নিয়ে ডিটেলসে বুঝতে পারবো। তো আমি ফার্স্টে হচ্ছে ডিএমএল নিয়ে কথাবার্তা বলি। ডিএমএল এর মধ্যেই ডিকিউএল ডিসিএল এগুলো রয়েছে। তো ডিএমএলটা কি? তো স্যার ডাটাবেজে দুই ধরনের, মনে করেন এসকিউএল দুই ধরনের কাজ করে। আমি আগেই বলছি, একটা ডাটা ওরিয়েন্টেড আর একটা হচ্ছে স্ট্রাকচারাল ওরিয়েন্টেড। তো ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে, ওকে, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটাকে ম্যানিপুলেট করার জন্য যে এসকিউএল কমান্ড ব্যবহার করা হয় তাকে ডিএমএল বলে। অর্থাৎ ডিএমএল এসকিউএল কমান্ডটা শুধুমাত্র ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে ডাটার উপর অপারেশন করে, ডাটার উপর কাজ করে। যেমন আমি এক্সাম্পলটা একটু বুঝাই তাহলে আপনারা বুঝতে পারবেন। লাইক এখানে আমি দিলাম স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, একটা আমি টেবিল বানাইলাম। তো এই টেবিলের মধ্যে আমি দিলাম হলো গিয়ে নেম, তারপর আমি দিলাম হলো গিয়ে রোল। নেম আর হচ্ছে হলো গিয়ে আমি রোল দিলাম।
তো নেমের জায়গায় আমি দিলাম হলো গিয়ে তানভীর, রোল হচ্ছে হলো গিয়ে 1। তারপর আমি দিলাম বিপুল, রোল হচ্ছে 2। তো মনে করেন এক্সাম হইল, এক্সাম হইলেই মনে করেন রোলের আপডেট বা পরিবর্তন হয়। তো স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো, তো এখানে নেম দিলাম আর এখানে হচ্ছে রোল। নেমের জায়গায় আবার আসলো বিপুল আর এখানে আসতেছে হলো গিয়ে তানভীর। তো বিপুলের জায়গায় 1 বসতেছে, তানভীরের জায়গায় হচ্ছে 2 বসতেছে। তাহলে দেখেন এক্সাম হওয়ার কারণে রেজাল্ট কি হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। এখন দেখেন এই দুইটা টেবিলকে যদি আমরা একটু দেখি, পর্যবেক্ষণ করি, অ্যানালাইসিস করি, তাহলে টেবিলের কি কোনো ধরনের স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে? স্ট্রাকচারাল চেঞ্জ বলতে মূলত কলামের কোনো পরিবর্তন হয়েছে কিনা, অর্থাৎ এখানেও দুইটা কলাম ছিল, এখানেও আমাদের কয়টা কলাম আসতেছে, দুইটা কলাম আসতেছে। শুধুমাত্র টেবিলের মধ্যকার ডাটাগুলো কি হয়েছে, চেঞ্জ হয়েছে। যেমন যেমন তানভীরের রোল 1 ছিল, এখানে তানভীরের রোল কি হয়ে গেছে 2। এখানে বিপুরের রোল 2 ছিল, এখানে বিপুরের রোল কি হয়ে গেছে 1। তার মানে এই দুইটা টেবিলের মধ্যে স্ট্রাকচারাল চেঞ্জ হয় নাই, শুধুমাত্র ডাটা ওরিয়েন্টেড চেঞ্জ হয়েছে। এই যে যে এসকিউএল কমান্ড ডাটা ওরিয়েন্টেড চেঞ্জগুলো আনে তাদেরকে মূলত স্যার বলা হয় ডিএমএল। ওকে স্যার, আপনারা কি স্যার বুঝতে পারছেন কিনা এটা? যে এসকিউএল কমান্ড ডাটাবেজে শুধুমাত্র ডাটার পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাকে ডিএমএল এসকিউএল বলে। যেমন স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে, টেবিলটা হচ্ছে মূলত স্যার স্ট্রাকচার। টেবিল বলতে মূলত কাকে বোঝাচ্ছে স্যার? স্ট্রাকচারকে বোঝাচ্ছে। তো আমরা টেবিলের স্ট্রাকচারে কিন্তু কোনো কাজ করি না, আমরা টেবিলের স্ট্রাকচারে অবস্থিত ডাটাগুলোর উপরে কাজ করছি। তো যে এসকিউএল কমান্ড ডাটাবেজের ডাটাকে পরিবর্তন করতে সহায়তা করে, ডাটা রিগার্ডিং কাজ করে, তাদেরকে মূলত ডিএমএল এসকিউএল বলে। যেমন এখানে আমাদের দুইটা কলাম ছিল, এখানেও দুইটা কলাম আছে, আমাদের স্ট্রাকচারাল কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। এখানে জাস্ট হচ্ছে হলো গিয়ে ডাটাগুলো। হ্যাঁ স্যার, স্ট্রাকচারাল চেঞ্জটা বুঝাচ্ছি। তো এখানে দেখেন, এখানে হচ্ছে হলো গিয়ে যে তানভীরের রোল 1 ছিল, এখানে তানভীরের রোল কি হয়ে গেছে 2। এখানে বিপুলের রোল 2 ছিল, এখানে বিপুলের রোলটা কি হয়েছে 1। তার মানে এই যে ডাটা ওরিয়েন্টেড যে চেঞ্জটা, সেটাকে মূলত স্যার বলা হবে ডিএমএল। ওকে, এবার স্ট্রাকচারাল চেঞ্জটার ব্যাপারে একটু আসি। স্ট্রাকচারাল চেঞ্জটা কি? এখন তানভীর সাহেব মনে করেন অনেক চেইতে গেছে, যে সে বলতেছে আমার সাথে এরকম হইতে পারে না, আমি খুবই ভালো স্টুডেন্ট, জিনিয়াস স্টুডেন্ট, ঠিক আছে, তো আমার রেজাল্টটা এরকম হইতে পারে না, আমাকে মার্কসটা দেখানো হোক। তাহলে এটার পরিপ্রেক্ষিতে টিচাররা তানভীর সাহেবের কনফিউশন দূর করার জন্য টেবিলটা আবার কি করছে, মডিফাই করছে। টেবিল ইনফরমেশন, তো এখানে মনে করেন নেম দিল, রোল দিল, আর হচ্ছে মার্কস দিল। নেমের জায়গায় আসলো হলো গিয়ে বিপুল, রোলের জায়গায় 1 আর মার্কসের জায়গায় পাইলো 34। তানভীর রোল 2 পাইছে 33। তাহলে দেখেন এই টেবিল আর এই টেবিলকে যদি আপনি কনসিডার করেন, এই টেবিলে দুইটা কলাম ছিল, এই টেবিলে দুইটা কলাম আছে, শুধুমাত্র ডাটা চেঞ্জ হয়েছে, তাই এটাকে মূলত স্যার বলা হবে ডিএমএল অপারেশন। কিন্তু এই টেবিলে দেখেন, এই টেবিলে আমাদের কলাম ছিল 3টা, ফিল্ড ছিল 2টা, সরি, ফিল্ড ছিল 2টা, কিন্তু এই টেবিলে ফিল্ড আসছে কয়টা, 3টা। তার মানে এখানে কি হয়েছে, স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে। স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে, তার মানে যেই ডিবিএমএস এ ডাটা স্ট্রাকচার ম্যানিপুলেট করার জন্য এসকিউএল কমান্ড ব্যবহার করা হয় তাকে ডিডিএল বলা হয়। অর্থাৎ যে এসকিউএল কমান্ড যে এসকিউএল কমান্ড ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমে টেবিলের
স্ট্রাকচারের উপর কাজ করে তাকে ডিডিএল অপারেশন বলে বা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ বলে। স্যার কি বিষয়টা কি বুঝতে পারছেন কিনা? তার মানে একটা এসকিউএল কমান্ড শুধুমাত্র ডাটাবেজের ডাটা ওরিয়েন্টেড কাজ করবে, আর একটা এসকিউএল কমান্ড ডাটাবেজে শুধুমাত্র স্ট্রাকচারাল পরিবর্তন করবে, অর্থাৎ ডাটাবেজে নতুন একটা টেবিল ক্রিয়েট করা, ঠিক আছে, তারপরে নতুন ফিল্ড অ্যাড করা, এই কাজগুলো মূলত হলো গিয়ে স্যার ডাটা মনে করেন যে ডিডিএল এ করা হয়। ওকে স্যার, স্যার এটা কি বুঝতে পারা গেছে কিনা, আপনারা বুঝতে পারছেন কিনা স্যার একটু আমাকে কমেন্ট সেকশনে জানান স্যার। আচ্ছা ঠিক আছে, সাইফুল ইসলাম সাইফ বুঝতে পারছে, আহমেদ মারুফ জি বুঝতে পারছে। ওকে, আপন হোসেনও বুঝছে, পিয়াল চৌধুরী তিনিও বুঝতে পারছে, আপন হোসেন তিনিও বুঝতে পারছে। আসসালামু আলাইকুম আসসালাম। নোমান পাঠান, তারপরে হচ্ছে তহিদুল, আহ, তরিকুল ইসলাম তন্ময়, তারপরে হচ্ছে প্রধান, শঙ্খনীল তিনিও বুঝতে পারছেন। ওকে ফাইন। তো মোটামুটি আপনারা সবাই বুঝতে পারছেন হোয়াট ইজ ডিএমএল অ্যান্ড হোয়াট ইজ ডিডিএল। তো এবার আমরা হলো গিয়ে আমাদের প্রোগ্রামিংটাতে যাই, তাহলে আমাদের বিষয়গুলো আরেকটু ক্লিয়ার হবে। তো ডাটাবেজে আমরা আজকে দুই ধরনের মনে করেন প্রোগ্রামিংটা দেখব। তো সবার প্রথম এখান থেকে প্রশ্ন কেমনে এসকিউএল এ থাকে। গ নাম্বার কোশ্চেনের জন্য গ নাম্বার কোশ্চেনের জন্য আপনার 3 মার্কসের যদি থাকে তাহলে 3টা এসকিউএল দিবে। ঘ এর জন্য আপনার 4টা এসকিউএল দিবে। ঠিক আছে, ঘ এর জন্য আপনাদেরকে 4টা এসকিউএল দিবে। তো আমি এটা একটু আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি, একটু দেখেন। জি জি, আহমেদ মারুফ, ডিএমএল এর সাথে ডিসিএল ডিকিউএল এগুলো সবকিছুই সম্পর্কযুক্ত। কারণ ডিডিএল এর মাধ্যমে আপনি ডাটা কন্ট্রোলও করতে পারবেন, ডাটা কোয়েরিও করতে পারবেন, ডাটা হলো গিয়ে যে আপনি কি বলে ডাটা ম্যানিপুলেটও করতে পারবেন। তো সবকিছুই ওটার আন্ডারে চলে আসতেছে, কন্ট্রোল কোয়েরি এগুলো সবকিছু ডিএমএল এর আন্ডারে চলে আসতেছে, তাই আলাদাভাবে এটা পড়ার কোনো দরকার নাই। ঠিক আছে, ওই এক ডিএমএল কমান্ড দিয়ে ডিসিএল এর কাজ করা যায়, ডিকিউএল এর কাজ করা যায়। আচ্ছা, ডাটা ওরিয়েন্টেডটা কি সেটা একটু শঙ্খনীলকে একটু আরেকবার একটু আমি বুঝাই। সেটা হচ্ছে এই দুইটা টেবিল একটু শঙ্খনীল তুমি দেখো। সেটা হচ্ছে স্টুডেন্ট ইনফো আর একটা হচ্ছে স্টুডেন্ট ইনফো, এই দুইটা টেবিল। এই দুইটা টেবিলে আমাদের কিন্তু একটা ফিল্ড দুইটা ফিল্ড, এই টেবিলেও দুইটা ফিল্ড আছে। আমাদের ফিল্ডের কিন্তু কোনো ধরনের চেঞ্জ হয় নাই, কিন্তু এখানে যেই রোলটা তার ওয়ানে ছিল সেটা কিন্তু কিসে চলে গেছে টুতে, যেই নামটা টুতে ছিল সেটা কিসে চলে আসছে ওয়ানে। তার মানে ডাটা ওরিয়েন্টেড চেঞ্জ হয়েছে। এই দুইটা টেবিলের মধ্যে ডাটা ওরিয়েন্টেড চেঞ্জ হয়েছে। এই ডাটা ওরিয়েন্টেড চেঞ্জ করার জন্য যে এসকিউএলটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে ডিএমএল। ঠিক আছে, ওকে। আর এই টেবিলের মধ্যে আমরা যদি দেখি, এই টেবিলে আমাদের দুইটা কলাম ছিল, এই টেবিলে আমাদের কলাম হচ্ছে কয়টা, 3টা। তার মানে এখানে দুইটা ছিল, এখানে 3টা আসছে, তার মানে আমাদের কি ধরনের চেঞ্জ হয়েছে, আমাদের এখানে স্ট্রাকচারাল চেঞ্জ হয়েছে। এটা হচ্ছে স্ট্রাকচার ওরিয়েন্টেড চেঞ্জ। তাই এটাকে আমরা কি হিসেবে কনসিডার করব, ডিডিএল হিসেবে কনসিডার করব। ঠিক আছে, তার মানে ডাটাবেজে দুই ধরনের চেঞ্জ হইতে পারে, একটা হচ্ছে ডাটা ওরিয়েন্টেড চেঞ্জ, শুধুমাত্র টেবিলের ডাটাগুলো চেঞ্জ হবে বাট স্ট্রাকচারাল কোনো চেঞ্জ হবে না। আর ডিডিএল এর ক্ষেত্রে কি হবে, স্ট্রাকচারাল চেঞ্জ হবে, অর্থাৎ কলাম দুইটা থেকে 3টা হইতে পারে বা দুইটা কলাম থেকে একটা ডিলিট হইতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। ঠিক আছে, শঙ্খনীল তুমি কি বুঝতে পারছো? ওকে, এবার আমরা হচ্ছে এসকিউএল এর ব্যাপারে একটু দেখবো। আমরা ফার্স্টে স্টার্ট করব ডিডিএল দিয়ে।
ডিডিএল দিয়ে আমরা স্টার্ট করব, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা হলো গিয়ে স্টার্ট করব। তো ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ থেকে কোশ্চেন কেমনে আসতে পারে, লাইক তোমাদেরকে বললো স্টুডেন্ট ইনফো নামক ডাটাবেস তৈরির এসকিউএল কোড লিখো। ঠিক আছে, এরকম কোশ্চেন দিতে পারে যে স্টুডেন্ট ইনফো নামক ডাটাবেস তৈরির এসকিউএল কোড লিখো। একটা জিনিস মনে রাখেন, ডাটাবেস তৈরি যদি ডাটাবেস তৈরি, টেবিল তৈরি, ডাটাবেস ডিলেট, তারপর হলো গিয়ে নতুন ফিল্ড সংযোজন, নতুন কলাম সংযোজন, নতুন কলাম সংযোজন থাকে কোশ্চেনে, তাহলে সব সময় আমাদের ডিডিএল অপারেশন চালাতে হবে। মনে রাখতে হবে কখন ডিডিএল চালাবো, মানে কখন ডিডিএল কমান্ড চালাবো, যদি ডাটাবেস তৈরির কথা বলে, অথবা টেবিল তৈরির কথা বলে, অথবা ডাটাবেস ডিলিট করার কথা বলে, বা টেবিল ডিলিট করার কথা বলে, ডাটাবেস বা টেবিল যে কোনোটা ডিলিট করার কথা যদি বলে, ডাটাবেস বা টেবিল কোনোটা ডিলিট করার কথা বলে, নতুন ফিল্ড বা কলাম সংযোজন করার কথা বলে, তাহলে আমাদের ডিডিএল আমাদেরকে কি করতে হবে স্যার, ব্যবহার করতে হবে। ক্লিয়ার স্যার? আমি আবার বলতেছি, কখন আমরা ডিডিএল কমান্ডটা ইউজ করব, যদি আমাদের কোশ্চেনের মধ্যে থাকে ডাটাবেস তৈরি করো বা টেবিল তৈরি করো, অথবা ডাটাবেস ডিলিট করো অথবা টেবিল ডিলিট করো, নতুন ফিল্ড বা কলাম সংযোজন করো, এই জিনিসগুলো থাকলে আমাদেরকে ডিডিএল কমান্ডগুলো ইউজ করতে হবে। এখন এই কমান্ডগুলোর কিন্তু একটা জেনারেলাইজ স্ট্রাকচার আছে। জেনারেলাইজ স্ট্রাকচার যদি আমি সহজভাবে বলি, এটাকে স্যার ফর্মুলা বলা হয়, যে প্রত্যেকটা এসকিউএল এর একটা পার্টিকুলার ফর্মুলা আছে। যেমন এখানে আমি কি বলেছি, এখানে আমি বলেছি স্টুডেন্ট ইনফরমেশন নামক ডাটাবেস তৈরির এসকিউএল কোড লিখো। তাহলে ডাটাবেস তৈরির করার কথা বলছি, তো ডাটাবেস তৈরি করার কথা যেহেতু বলছি, দ্যাট মিন্স আমার কি ইউজ করতে হবে, ডিডিএল। এখন ডাটাবেস যদি তৈরি করার কথা বলে, তাহলে এটার কিন্তু একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস নেম। এটা আমাদের ফর্মুলাটা। ঠিক আছে, এটা আমাদের ফর্মুলা। এটা ফর্মুলা যে কোনো একটা ডাটাবেজের কথা বললে আমরা এই ফর্মুলার উপর বেস করে ডাটাবেসটাকে কি করে ফেলবো, তৈরি করে ফেলবো। ঠিক আছে, আর আপনাদেরকে একটু জানায় রাখি, এখানে ক্রিয়েট কিন্তু একটা ডিডিএল কমান্ড। এমসিকিউতে আসে যে ক্রিয়েট কোন ধরনের এসকিউএল কমান্ড, অ্যান্সার কি হবে, ডিডিএল এসকিউএল কমান্ড। আমি আবার রিপিট করতেছি, ক্রিয়েট কোন ধরনের এসকিউএল কমান্ড, এটার অ্যান্সার হবে ডিডিএল এসকিউএল কমান্ড। এখন এটা আমাদের জেনারেলাইজ ফর্মুলা। তো আমাদেরকে বলা হয়েছে কোন টেবিল, স্টুডেন্ট ইনফরমেশন টেবিল। তাহলে দেখেন আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, যে ফার্স্টে আমাকে ক্রিয়েট লিখতে হবে যদি ডাটাবেস তৈরি করতে বলে। তো আমি লিখলাম ক্রিয়েট, তারপর কি লিখতে হবে, ডাটাবেস। তো আমি লিখলাম ডাটাবেস। ঠিক আছে, এখন আমাদেরকে কি করতে হবে স্যার, ডাটাবেসের নেম দিতে হবে। তো আমাদের ডাটাবেসের নেমটা কি, স্টুডেন্ট ইনফো। তাহলে আমরা এখানে দিয়ে দিব কি, স্টুডেন্ট
আন্ডারস্কোর ইনফো। ঠিক আছে, ক্রিয়েট ডাটাবেস স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। ওকে স্যার। তো এখন আপনি বলবেন যে স্যার এটার একটু আপনি মানে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখান। তো স্যার প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আচ্ছা স্যার, আমি আসলে ইউটিউবের ব্যাপারটা তো অন্যজন দেখে, আমি তার সাথে অবশ্যই কনসার্ন করব যাতে হচ্ছে যে আমার লেকচারগুলো ইউটিউবে প্রপারলি সে আপ করে, ওইটা নিয়ে আমি কথাবার্তা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে। এখন হচ্ছে, এখন আমাদেরকে যদি কমান্ড করতে হয়, এসকিউএল কমান্ড ইউজ করতে হয়, তাহলে আমাদের কম্পিউটারে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। সেই সফটওয়্যারটার নাম হচ্ছে হলো গিয়ে জ্যাম্প। ঠিক আছে। এই জ্যাম্প নামক সফটওয়্যারটা আমাদেরকে কি করতে হবে, ইনস্টল করতে হবে। ওকে। এই জ্যাম্প নামক সফটওয়্যারটা আমরা যদি ইনস্টল করি তাহলে আমাদের এটা দেখতে ঠিক এরকম লাগবে। এটা হচ্ছে আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। এটা হচ্ছে আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। এটা হচ্ছে আমাদের জ্যাম্পের কন্ট্রোল প্যানেল। তো জ্যাম্প নামক সফটওয়্যারটা, তার ফোনেরটা একটু আমাকে দেখতে হবে। ফোনে আমি আসলে এসকিউএল কখনো ট্রাই করি নাই, তো তো আমি এটা নেক্সট ক্লাস নাগাদ আপনাকে জানায় দিব। তো এই জ্যাম্প নামক আমার একটা সফটওয়্যার ইনস্টল হবে। ঠিক আছে। এখন আমি ফার্স্টে এটাতে অ্যাপাচি সার্ভারটাকে কি করব, মনে করেন ও রান করব। তো আমার অ্যাপাচিটা রান হয়ে গেছে। তো অ্যাপাচির পর আমাকে হচ্ছে হলো গিয়ে মাই এসকিউএলটাকে কি করতে হবে, রান করতে হবে। তো জ্যাম্প সফটওয়্যারটা আমরা যখন ইনস্টল করে ফেলবো, সরি আমি এখানে বানানটা ভুল লিখছি। তো জ্যাম্প নামক সফটওয়্যারটাকে যখন আমি ওপেন করব, মানে ইনস্টল করার পর যখন আমি এটা ওপেন করব, তখন এখানে অ্যাপাচি আর মাই এসকিউএল এটা শো করবে। তো মাই এসকিউএল আর অ্যাপাচিকে আপনার ফার্স্টে অ্যাপাচিকে স্টার্ট করতে হবে, আর হচ্ছে মাই এসকিউএলকে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পর এই অ্যাডমিনে আপনার হচ্ছে ক্লিক করতে হবে। অ্যাডমিনে ক্লিক করলেই আপনার হচ্ছে হলো গিয়ে এসকিউএলটা ওপেন হবে। আমাদের এই এসকিউএলটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। একটু টাইম নিচ্ছে, একটু লোড হইতে একটু টাইম লাগে। তো আমরা ডাটাবেস ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমরা ফর্মুলার কথাটা অলরেডি বলেছি। তো আমাদের ফর্মুলা হচ্ছে হলো গিয়ে লাইক ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের ফর্মুলাটা, যে ক্রিয়েট ডাটাবেস স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। ঠিক আছে স্যার। তো আমাদের অলরেডি এসকিউএলটা কি হয়ে গেছে, লোড হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের এসকিউএল এর সিস্টেমটা, এসকিউএল এর সিস্টেমটা। এখন এখানে দেখেন যে আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব স্টুডেন্ট ইনফো। আচ্ছা, তার আগে আমি একটু, আচ্ছা এখন দেখেন আমাদের এখানে আমরা কি বলছিলাম, যে একটা স্টুডেন্ট ইনফরমেশন নামক ডাটাবেস তৈরি করতে। তো এখানে কি কোনো স্টুডেন্ট ইনফরমেশন নামক ডাটাবেস আছে? নাই।
তো এটার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করব সেটা হলো গিয়ে ক্রিয়েট, ঠিক আছে, তারপরে আমাদের ফর্মুলা অনুযায়ী ডাটাবেস, তারপর ডাটাবেস নেম হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর ইনফো। তো এখন আমি হলো গিয়ে এখানে গো দিব। তো দেখেন আমাদের এখানে অলরেডি স্টুডেন্ট ইনফরমেশন নামক ডাটাবেসটা কি হয়েছে স্যার, চলে আসছে। ওকে, স্টুডেন্ট ইনফরমেশন নামক আমাদের অলরেডি ডাটাবেসটা চলে আসছে। ঠিক আছে স্যার। ওকে স্যার, আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? যদি আপনারা বিষয়টা বুঝতে পারেন তাহলে আপনারা বলেন তো, আমি যদি আপনাদেরকে স্টুডেন্ট ইনফরমেশন এর জায়গায় যদি বলি টিচার ইনফরমেশন নামক ডাটাবেস তৈরির এসকিউএল কোড লিখো, তাহলে কি লিখবেন আপনারা? টিচার ইনফরমেশন নামক ডাটাবেস তৈরির এসকিউএল কোডের কথা যদি আমি বলি তাহলে আপনারা কি লিখবেন স্যার? কমান্ডটা কি হবে? দেখি আপনারা এটার অ্যান্সারটা ঠিকঠাক মতো দিতে পারেন কিনা। ক্রিয়েট ডাটাবেস টিচার আন্ডারস্কোর ইনফো, ভেরি গুড লিমন, হামিম মাহমুদ। লিমন টেবিল না, ক্রিয়েট টেবিল না, আমি টিচার ইনফরমেশন নামক ডাটাবেস বলছি। ক্রিয়েট ডাটাবেস টিচার ইনফো শঙ্খনীলের কাব্য, তারটা ঠিক আছে। ওকে, তাহলে আমরা কমান্ডটা একটু লিখি, দেখি ডাটাবেসটা ক্রিয়েট হয় কিনা। তাহলে আমরা লিখব ক্রিয়েট ডাটাবেস হলো গিয়ে টিচার আন্ডারস্কোর ইনফো। আমাদের টিচার ইনফো নামক ডাটাবেসটা কি হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। ঠিক আছে স্যার, ক্রিয়েট ডাটাবেস টিচার ইনফো, ভেরি গুড। তন্ময়টাও হয়েছে, ফাবিনেরটাও হয়েছে। ঠিক আছে স্যার। তো মোটামুটি আপনারা বুঝতেই পারছেন যে কিভাবে ডাটাবেসটা করতে হবে। এখন আমি ডাটাবেসটাকে যদি ডিলিট করে দিতে চাই, যদি পরীক্ষায় কোশ্চেন আসে ডাটাবেস ডিলিট করো, ঠিক আছে, তো নিশাদ মৃধারটাও হয়েছে, আব্দুর রহমান সোহানেরটাও হয়েছে। ওকে ফাইন। এখন আমাকে যদি বলা হয় যে ডাটাবেস ডিলিট করতে, তো ডাটাবেস যদি ডিলিট করার কথা বলে দ্যাট মিন্স ওইটাও আমার কি কমান্ড, ডিডিএল কমান্ড। তো এটার জেনারেলাইজ ফর্মুলাটা কি? ওইটার জেনারেলাইজ ফর্মুলা হচ্ছে ড্রপ ডাটাবেস নেম। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, যে আমি বললাম স্টুডেন্ট টিচার ইনফো নামক ডাটাবেস ডিলিট করার এসকিউএল কোড লিখো।
তাহলে আমরা কি লিখবো? ড্রপ ডাটাবেস টিচার আন্ডারস্কোর ইনফো। ঠিক আছে, ড্রপ ডাটাবেস টিচার আন্ডারস্কোর ইনফো। আর স্যার এটা কিন্তু কোনো কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ না, আপনি ক্যাপিটাল লেটার স্মল লেটার সব ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট টেবিলের নামটা মানে টেবিলের নামটাও আপনি ক্যাপিটাল লেটারে ইউজ করতে পারেন, স্মল লেটারও ইউজ করতে পারেন, যেহেতু এই টেবিলটা মনে করেন মানে এটার নামের কেস সেন্সিটিভিটি নাই কোনো। ঠিক আছে, তা আমরা এখানে কি করব স্যার? আমরা আমাদের এসকিউএল এ ক্লিক করব, ড্রপ ডাটাবেস টিচার আন্ডারস্কোর ইনফো। স্যার দেখেন টিচার আন্ডারস্কোর ইনফোটা আমাদের কি হয়ে গেছে স্যার? ডিলিট হয়ে গেছে। তো প্রত্যেকটারই মূলত হলো গিয়ে আমাদের ফর্মুলা দেওয়া আছে। ঠিক আছে, ফর্মুলার উপর বেস করেই আমরা এই কমান্ডগুলোকে কি করতে পারি? অ্যাপ্লাই করতে পারি। তো পরীক্ষায় এভাবে করে কোশ্চেন আসতে পারে যে ডাটাবেসটা ডিলিট করার এসকিউএল কোড লিখো, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতেই পারে। ঠিক আছে স্যার, ওকে। এবার আমাদেরকে যদি বলে যে একটা টেবিল তৈরি করো, সেটা আমরা কেমনে করব? ঠিক আছে, টেবিল তৈরি করার এসকিউএল কোডটা আমাদেরকে আগে জানতে হবে। ওকে, টেবিল তৈরি করার এসকিউএল কোডটা কি সেটা জানার আগে আমরা একটা কোশ্চেন দেখব। ধরেন আপনাদেরকে বলা হইলো স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে বা গ্রেড ইনফরমেশন টেবিলে নেম, রোল, গ্রেড, নেম, ক্লাস, রোল, রোল, গ্রেড, মার্কস নামক ফিল্ড সংযুক্ত করার এসকিউএল কোড লিখো। এসকিউএল কোড লিখো। তো এটা ছিল আমাদের গ্রেড ইনফরমেশন টেবিলের আমাদেরকে কোশ্চেনে বলছে, এটা আমাদের কোশ্চেনে বলা হয়েছে গ্রেড ইনফরমেশন টেবিলে নেম, ক্লাস, রোল, গ্রেড, মার্কস নামক ফিল্ড সংযুক্ত করার এসকিউএল কোড লিখতে বলছে। ঠিক আছে, ওকে। গ্রেড ইনফরমেশন নামক টেবিল নেম, ক্লাস, রোল, গ্রেড, মার্কস নামক ফিল্ড সংযুক্ত করার এসকিউএল লিখতে বলছে। তো এই যে স্যার টেবিলটাতে আমাদেরকে কি করতে বলছে, যে একটা টেবিল তৈরি করতে বলছে, সেই টেবিলে নেম, রোল, গ্রেড, মার্কস নামক ফিল্ড সংযুক্ত করার কথা বলছে। স্যার এই যে সংযুক্ত করার কথা যেহেতু বলছে, আপনি বলবেন যে স্যার কোথাও তো টেবিল ক্রিয়েটের কথা বলে নাই। এটা সরাসরি নাও বলতে পারে, ম্যাক্সিমাম টাইমে এভাবে বলবে সংযুক্ত করার। তো সংযুক্ত কখন করতে পারবেন? যখন আপনি এই টেবিলটা তৈরি করবেন। তো টেবিল তৈরি করলে দেন না এই ফিল্ডগুলোকে আপনি কি করতে পারবেন? সংযুক্ত করতে পারবেন। তার মানে সংযুক্ত করার কথাও যদি বলে, তাহলেও আপনাকে কি কমান্ড ইউজ করতে হবে? ডিডিএল কমান্ড ইউজ করতে হবে। তো এটা জেনারেলাইজ ফর্মুলাটা কি সেটা একটু এক্সপ্লেইন করতেছি, দেখেন। এটার জেনারেলাইজ ফর্মুলা হচ্ছে ক্রিয়েট টেবিল, তারপর হলো গিয়ে টেবিল নেম,
তারপর ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে হচ্ছে কলাম নেম বা ফিল্ড নেম ডাটা টাইপ, তারপর হচ্ছে ফিল্ড নেম ডাটা টাইপ। আশা রাখি বুঝতে পারতেছেন না, আস্তে আস্তে সবই বুঝবেন। তারপর হচ্ছে আমাদের ব্র্যাকেট ক্লোজ। তো এবার দেখেন আমাদের এই অনুযায়ী যদি আমরা এই ফর্মুলা অনুযায়ী সাজাই তাহলে কি আসবে। ফর্মুলা অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে আমাদের আসবে ক্রিয়েট টেবিল। আমাদের টেবিলের নেম কি ছিল? টেবিলের নেম ছিল গ্রেড ইনফো। গ্রেড ইনফো, তারপর আমাদের হচ্ছে নেম থাকবে। নেমের পর আমাদের ডাটা টাইপটা কি থাকবে? ঠিক আছে, নেমের পর আমাদের ডাটা টাইপটা হবে ওয়ার্কার। অর্থাৎ আপনার যে ফিল্ড হবে সেই ফিল্ডটা কোন ফিল্ড, মানে সেই ফিল্ডের ডাটা টাইপটা কি হবে সেটা আপনাকে হচ্ছে হলো গিয়ে সেটা ডাটা টাইপটা হচ্ছে ওয়ার্কার। ঠিক আছে, ওয়ার্কার মানে হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার। আর এখানে 255 দেওয়া মানে কি, আপনি নেম লেখার জন্য আপনি হচ্ছেন 255টা ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে এখানে ক্যারেক্টারের সংখ্যা কমায়ও দিতে পারেন, 5টা করে দিতে পারেন, 10টা করে দিতে পারেন, 20টা করে দিতে পারেন। যেমন ফেসবুক একটা ফার্স্ট নেম ইনপুট নেওয়ার জন্য মাত্র হচ্ছে 20টা ক্যারেক্টার হচ্ছে অ্যালাউ করে। তা তখন ওইটার ওয়ার্কার কি হয়ে যায় 20। আবার ফেসবুক যখন পোস্ট দিয়ে দেয় তখন হচ্ছে হলো গিয়ে ওয়ার্কারের ভ্যালু হচ্ছে 255 করে দেয়, যে আপনি ইচ্ছা মতো ক্যারেক্টার কি করতে পারবেন, 255-র বেশিও আপনি কি করতে পারবেন, চাইলে ব্যবহার করতে পারবেন। ওইটার জন্য আপনাকে ইউজ করতে হবে লং ওয়ার্কার। ঠিক আছে, তো এভাবে করে আপনি চাইলে ক্যারেক্টারেরটা কি করতে পারবেন, ভ্যালু ইনক্রিজ করতে পারবেন। তারপরে কি দেওয়া আছে, ক্লাস। ক্লাসের ডাটা টাইপ হবে হলো গিয়ে স্যার ওয়ার্কার, ভ্যারিয়েবল ক্যারেক্টার। ঠিক আছে, এবার স্যার আপনারা বলেন তো রোলের ডাটা টাইপটা কি হবে? কমা হবে এখানে, হ্যাঁ। রোলের ডাটা টাইপটা কি হবে? ওয়ার্কার মানে হচ্ছে ভ্যারিয়েবল ক্যারেক্টার, অর্থাৎ আমরা কিবোর্ড দিয়ে যে ধরনের না না স্যার, ফিল্ড নেমের মাঝখানে স্পেস দিতে হবে না, স্পেস দেওয়া যাবে না। ঠিক আছে, আমি যেভাবে ফিল্ড নেম লিখছি যেমন নেম, ঠিক আছে, নেম আর ডাটা টাইপের মাঝখানে স্পেস হবে। তো নেম ডাটা টাইপ হচ্ছে ওয়ার্কার, ক্লাস ডাটা টাইপ হচ্ছে ওয়ার্কার। অর্থাৎ যেগুলো টেক্সট টাইপের ডাটা হবে তাদের ডাটা টাইপটা হবে ওয়ার্কার। টেক্সট টাইপ মানে কি? অর্থাৎ কিবোর্ড দিয়ে আমরা যেটা ইনপুট দিব সেটাই হুবহু স্ক্রিনে আউটপুট দেখাবে, সেটাকে মূলত টেক্সট ওরিয়েন্টেড ডাটা বলা হয়। তো টেক্সট ওরিয়েন্টেড ডাটা যদি থাকে সেটা ডাটা টাইপটা হবে ওয়ার্কার। এবার বলেন তো রোলের ডাটা টাইপটা কি হবে? দেখি এটার অ্যান্সার কে কে দিতে পারে। রোলের ডাটা টাইপটা কি হবে? রোলের ডাটা টাইপটা কি হবে? তাহিদুল ইসলাম তো না না, টেক্সট দিলে হবে না, এটা ওয়ার্কার দিতে হবে। কারণ এখানে আমরা হচ্ছে কোডিং করতেছি। আমরা গতদিন করছিলাম 4GL, আজকে হচ্ছে হলো গিয়ে এসকিউএলটাই 4GL, বাট হচ্ছে যে আমরা কোডিং করতেছি, আমরা একদম ডিরেক্ট কোডিং করতেছি। ঠিক আছে, কোডিং এর মাধ্যমে আমরা হচ্ছে এক্সিকিউট করতেছি। এখানে আপনাকে এক্সাক্ট ডাটা টাইপটা ইউজ করতে হবে, অর্থাৎ আমরা প্রোগ্রামিং ইউজ করতেছি। তো প্রোগ্রামিং এ আমরা কি ইউজ করি, ক্যারেক্টার ইউজ করি। তাহলে ইন্টিজার রোলের ক্ষেত্রে কি হবে? রোলের ক্ষেত্রে আমাদের ডাটা টাইপটা হবে হলো গিয়ে ইন্টিজার। ঠিক আছে, তাহলে বলেন তো গ্রেডের ক্ষেত্রে কি হবে? গ্রেডের ক্ষেত্রে কি হবে?
গ্রেডের ক্ষেত্রে কি হবে? নীরবেরটা কি গ্রেডের জন্য বলছেন নাকি রোলের জন্য বলছেন, কোনটা? ওইটা দেখাবো এমডি লিমন, ওইটা আমি দেখাবো, আগে কোর্স শেষ হোক ওগুলো বলবো। ওইটার জন্য লং ভার্কার বা লং লং ভার্কার ইউজ করতে হবে। লং ভার্কার ইউজ করলে আপনার টেক্সটের সাইজটাও মানে করেন আনলিমিটেড তো নাই, মানে হচ্ছে যে অনেক বড় নিতে পারবেন। যেমন পোস্টের ক্ষেত্রে আমরা অ্যালাউ করি অনেকগুলো ক্যারেক্টার নেওয়া যায়, বাট আমরা যখন হচ্ছে বায়োর ক্ষেত্রে যাই বা মেসেজের ক্ষেত্রে যাই তখন কিন্তু অলরেডি একটা লিমিটেশন চলে আসে। আর গ্রেডের জন্য যদি নীরব বলে থাকেন আপনারটা একদম সঠিক আছে। আপনি যদি গ্রেডের জন্য বলে থাকেন তাহলে আপনারটা একদম সঠিক আছে, একদম মনে করেন যে ঠিক আছে। গ্রেডের ডাটা টাইপটা হবে ওয়ার্কার। গ্রেডের ডাটা টাইপটা হবে ওয়ার্কার, ঠিক আছে। আর মার্কসের ডাটা টাইপটা কি হবে বলেন তো? মার্কসের ডাটা টাইপটা কি হবে? মার্কসের ডাটা টাইপটা কি হবে? মার্কসের ডাটা টাইপটা কি হবে? মার্কসের ডাটা টাইপটা, না নট নাল লিখতে হবে না, আমাদের নট নাল লেখার দরকার নেই। মার্কসের ডাটা টাইপটা হবে হলো গিয়ে ফ্লোট, ঠিক আছে। মার্কসের ডাটা টাইপটা হবে ফ্লোট। তারপর আমাদের এইভাবে করে হচ্ছে হলো গিয়ে সেমিকলন দিয়ে শেষ করতে হবে। তাহলেই আমাদের টেবিলটা কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। নীরবেটা ঠিক আছে ইন্টিজার। তো এটা হচ্ছে আমাদের টেবিল তৈরি করার জেনারেলাইজড ফর্মুলা। ফিল্ড নেম থাকবে আর তার সাথে কি থাকবে, ডাটা টাইপটা থাকবে। নেম, ক্লাস, রোল, গ্রেড, মার্কস। ওকে, এই যে আমরা এটা ডিটেলসটা দেখছি, এবার এটার জন্য আমরা এসকিউএল কোডটা এক্সিকিউট করে দেখব যে এটা কাজ করে কিনা, ঠিক আছে। তো চলেন আমরা আমাদের এসকিউএল কোডটাতে যাই। তো আমরা এখানে লিখব ক্রিয়েট টেবিল। টেবিলের নেম হচ্ছে হলো গিয়ে গ্রেড আন্ডারস্কোর ইনফো, ঠিক আছে। তো ফার্স্টে আমরা লিখব হলো গিয়ে নেম, তারপর এখানে দিব ভার্কার, ভ্যালু দিব হলো গিয়ে 255। ওকে, নেম ভার্কার ভ্যালু হচ্ছে 255। তারপর হচ্ছে হলো গিয়ে ক্লাস, ক্লাসের ডাটা টাইপ হবে ভার্কার 255। ওকে, ওয়ার্কারের পর আমাদের হচ্ছে হলো গিয়ে রোল।
রোলের ডাটা টাইপটা হবে ইন্টিজার, তারপর আসতেছে গ্রেড, ডাটা টাইপটা হবে varchar 255, ওকে। তারপর আসতেছে হলো গিয়ে স্যার আমাদের মার্কস, মার্কসের ডাটা টাইপটা হবে আমাদের ফ্লোট। এখন আমি যদি এখানে গোতে ক্লিক করি, আমার গ্রেড ইনফো কি হয়ে গেছে, টেবিল দেখেন তৈরি হয়ে গেছে, ওকে। এই গ্রেড ইনফো টেবিল আমার অলরেডি তৈরি হয়ে গেছে। এখন গ্রেড ইনফো টেবিলটাতে আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার কি আসতেছে, নেম, ক্লাস, রোল, গ্রেড, মার্কস, এই টেবিলটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এখন এই টেবিলটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে কারণ এটাতে আমি কোনো ধরনের ডাটা এন্ট্রি দিই নাই। তো আজকের ক্লাসে আমি আপনাদেরকে টেবিল ক্রিয়েট করা দেখাইলাম, ডাটাবেস ক্রিয়েট করা দেখাইলাম, টেবিল ড্রপ করা দেখাইছি, ঠিক আছে। ডাটাবেস ড্রপ করাও আমরা কি করব দেখছি, ঠিক আছে। তো এখন এই যে আমি যদি টেবিলটাকে ড্রপ করতে চাই তাহলে কি করব, ড্রপ টেবিল, টেবিল নেম, ওকে। তো এই হচ্ছে আমাদের টেবিল তৈরির এসকিউএল কোড, ঠিক আছে। তো টেবিল তৈরির এসকিউএল কোডটা তো আমি অলরেডি আপনাদেরকে দেখাইছি, এই অনুযায়ী আমরা কমান্ডটা দিছি। স্যার মার্কসের মধ্যে ফ্র্যাকশন থাকে না, ধরেন কেউ হচ্ছে 89.5 পাইছে, ফ্র্যাকশন তো থাকতেই পারে। নাম্বার তো স্যার মার্কস তো ইন্টিজার নাও হইতে পারে, ফ্র্যাকশনও তো থাকতে পারে, তাই এটার ডাটা টাইপটাকে আমরা কি কনসিডার করছি, ফ্লোট কনসিডার করছি, ঠিক আছে। এখন আমাদেরকে যদি বলা হয় যে গ্রেড টেবিলটাকে ড্রপ করতে যদি বলে তাহলে আমরা কাজটা কেমনে করব, ঠিক আছে। আমাদেরকে যদি গ্রেড টেবিলটা ড্রপ করতে বলে তাহলে এটার আমরা কাজটা কেমনে করব, তাহলে আমরা কেমনে, এটার ফর্মুলাটা কি, জেনারেলাইজ ফর্মুলা, ড্রপ টেবিল, টেবিল নেম। তাহলে আমাদের কি হবে, গ্রেড ইনফো, তাহলে আমরা কি লিখবো, ড্রপ টেবিল, আর টেবিলের নেম হচ্ছে কি, গ্রেড ইনফো। তাহলে আমাদের টেবিলটা কি হয়ে যাবে স্যার, ড্রপ হয়ে যাবে, ওকে স্যার। আমরা যদি এই কমান্ডটা দিয়ে দিই আমাদের টেবিলটা হচ্ছে হলো গিয়ে ড্রপ হয়ে যাবে। তো আমরা চলেন ট্রাই করি। ড্রপ টেবিল, টেবিল নেম, গ্রেড আন্ডারস্কোর ইনফো। দেখেন আমাদের স্টুডেন্ট ইনফোর আন্ডারে কোনো গ্রেড ইনফো নামক টেবিল আর আমাদের কি নাই, সেটা কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে, ঠিক আছে স্যার। তো আমরা মোটামুটি আজকে ডিডিএল এসকিউএল এর চারটা কমান্ড দেখছি, ডিডিএল এসকিউএল এর আমরা আজকে চারটা কমান্ড দেখছি। এসকিউএল এর চারটা কমান্ড দেখছি, চারটা না দুইটা কমান্ড দেখছি, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে হলো গিয়ে ড্রপ, ঠিক আছে। স্যার এসকিউএল এর উপর কয়টা ক্লাস নিব দেখা যাক, আজকে তো একটা ক্লাস হয়েছে, সামনে আরো ক্লাস হবে। আজকে ছিল এসকিউএল 1, নেক্সট একটা হবে এসকিউএল 2, যতগুলো ক্লাস নেওয়া পসিবল হয়। আর এসকিউএল শেষ হলেই আপনাদের মোটামুটি ডাটাবেসটা কি হয়ে যাবে স্যার, চ্যাপ্টার 6 শেষ হয়ে যাবে, তারপরে ইনশাল্লাহ আমরা চ্যাপ্টার 3টা কন্টিনিউ করব। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ স্যার।